হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। সো প্রতিদিনের মতো আজকে এই ভিডিওতে আমরা ব্যাক টু ব্যাক 5টা ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করব। আর প্রতিটা ট্রেড আমি কেন নিছি, কোন লজিকে নিছি, সবগুলো ট্রেডের রিয়াল লজিক এক্সপ্লেন করে দেওয়া হবে। আর আমি যেই বিষয় ট্রেড নিতেছি, ঠিক আছে, সেটা হলো ক্যান্ডেল রিয়াকশন। মানে যেই নলেজের উপর ট্রেড নিতেছি সেটা হলো ক্যান্ডেল রিয়াকশন আর প্রাইজেশন। সো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ভালো একটা প্রাইজেশন আর ক্যান্ডেল রিয়াকশনের উপর নলেজ দিতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, বর্তমানে আমরা আছি ইউরোজিবিবি মার্কেটে। তো রানিং ক্যান্ডেল রিয়াকশন ফোকাস করি। দেখেন রানিং ক্যান্ডেল যেখানে আমার একটা এলোন লাগানো, এখান থেকে বারবার সেলাররা অ্যাক্টিভেট হইতেছে, এটার উপরে সেলাররা ইয়া দিতেছে না, ঠিক আছে। তো দেখেন লাস্ট ইনডেট কিন্তু ক্যান্ডেলটা এখানে ক্লোজিং করছে। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা ডাউনের দিকে ট্রেড করে দিচ্ছি। একদম সিম্পল লজিক। আমাদের যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল আছে, ওইটা আমাদের যেখানে আমি একটা এলোন লাগিয়ে রাখছি, ওইটা হলো সেলারদের পজিশন। মানে এখানে ওরা ফাইট করছে, ফাইটে হারে গেছে। তো এট দ্য এন্ড মানে ওইখানেই ক্লোজিং করে দিয়েছে এলোনে। তো এখান থেকে কারা আসবে? সেলার আসবে, যেহেতু ক্যান্ডেলের রিয়াকশন মানে ডাউনের দিকে। প্লাস এখানে মার্কেটে দেখেন নতুন হাইয়ের উপরে হাই লাগাইছে। সো হাইয়ের উপরে যখন হাই লাগায় তখন প্রাইস রুলস হলো নেক্সট যে ক্যান্ডেলটা সেটা রিট্রেসমেন্ট করার জন্য আসে হায়ার হায়ার হাইটাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কি জন্য আমি এখানে একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করছি। ওকে, সো এখন আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশন ফোকাস করি। ওকে, তো দেখতেই পাচ্ছেন বর্তমানে 17 নম্বরে হোল্ড করেছে। ওকে, 17 থেকে 12টা পুশ করছে 20-এর জন্য। দেখি, ওকে 20 কিন্তু আমাদের একটা লেভেল হয়ে গেছে বর্তমানে। দেখতেই পারতেছেন 20-এর জন্য ফাইট চলতেছে। সো এখন 20-এর উপর থাকলে একটা আপের দিকে ট্রেড হবে, 20-এর নিচে থাকলে একটা ডাউন দিকে ট্রেড হবে। দেখা যাক কী হয়। 20-এর জন্য ফাইট চলতেছে। ওকে, 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 দেখেন ক্যান্ডেল কিন্তু 20-এর নিচে ক্লোজিং করছে। সো এখান থেকে আমি একটা ডাউনের দিকে ট্রেড করছি। বাট এটা একটু রিস্কি ট্রেড। রিস্কি কেন? এখানে হলো বায়ারদের ট্রেন্ড, ঠিক আছে। বায়ারদের ট্রেন্ডে আমি একটা ডাউনের দিকে ট্রেড নিছি। সো এর জন্য রিস্কি ট্রেড। এটা 100% শিওর শট বলা যাবে না, ঠিক আছে। রিস্কি ট্রেড। তো দেখা যাক এটা আমাদের এট দানে কী হয়। বাট আমাদের যে ক্যান্ডেল রিয়াকশন সেটা বলতেছে আমাদের রানিং ক্যান্ডেলটা ডাউনে যাবে। বাট আমাদের যে প্রাইসন সেটা বলতেছে এখানে আপের মানে ডাউনের জন্য কোনো ট্রেড হয় না। এখানে অপরচুনিটি নিতে গেলে এখানে আপের দিকে নেওয়া লাগবে, ঠিক আছে। তো দেখা যাক আমাদের কী হয় এটা। আর সাথে সাথে আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশন ফোকাস করি। ওকে, ওকে, বর্তমানে 20 নম্বর আছে, দেখা যাক। ওকে, উপরে চলে গেছে, 24-এ আছে, কোনো বায়ার স্লার পুশ করতেছে না। ওকে, 24 থেকে একটা পুশ দিচ্ছে 22-এ, এখনও কোনো লেভেল হয় নাই। ওকে, 20-এ আছে, তো কোনো ফাইট হতেছে না, ওরকম কোনো ফাইট হচ্ছে না, স্লাররা আসতেছে। ওকে, 20-এ এখন বায়াররা আছে 20 থেকে। ওকে, ওকে, 20-এ রাখার চেষ্টা হইতেছে। বাট এখান থেকে আমি ডাবল অ্যামাউন্ট দুটা আপের দিকে ট্রেড নিতেছি, ঠিক আছে। কারণ কি আমাদের প্রাইজেশন রুলস কী বলতেছে? প্রাইজেশন রুলস বলতেছে এখানে স্লারদেরকে রিটেস বেলা প্রিভিয়াস যে আমাদের স্লার দেখতেছেন ক্যানেল, ওটা রিটেস বেলা এখানে বায়ার যে প্রিভিয়াস একটা ক্যানেল আছে ওটা আমাদের কন্ট্রিবিউশন আপের জন্য। সো এখানে আমরা এখানে আপের দিকে ট্রেড করছি। আর এখানে যে 20 নম্বর এটা কিন্তু একটা বায়ারদের পজিশন। এখান থেকে কিন্তু আপনারা দেখবেন, ভিডিওটি রিভাইন্ড করে দেখবেন, এখান থেকে কিন্তু লার্জেস্ট সেকেন্ডে এখান থেকে কিন্তু বায়াররা রিকভারি করছে, মানে বায়াররা কিন্তু এখান থেকে পুই দিছে। সো লাস্টে কিন্তু এখানে একটা বায়ারদের পজিশন এসে ক্লোজিং করছে, যে 20 নম্বর এখানে কিন্তু বায়ারদের পজিশন। সো এখানে যেহেতু ক্লোজিং করছে, প্লাস প্রাইজেশনে বলতেছে আপের দিকে, প্লাস ক্যান্ডেল রিয়াকশনে বলতেছে আপের দিকে, তাহলে রানিং ক্যান্ডেলটা কী হবে? একটা গ্রিনের দিকে মানে আপের দিকে হয়ে যাবে। এটা 100% শিওর শট। আর আমাদের কিন্তু প্রিভিয়াস একটা লস করছিলাম, তো এটা যদি আমরা প্রফিট করে আমাদের প্রিভিয়াস লসটা কিন্তু রিকভারি হয়ে যাবে। ওকে, আর এটা কিন্তু আমাদের 3 নাম্বার ট্রেড। তো দেখা যাক এটা আমাদের কী হয়। ওকে, আর সাথে সাথে আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনে ফোকাস করি। ওকে, দেখা যাক 27 আছে। ওকে, ওকে, ক্যান্ডেলটা দেখেন 25-এই ক্লোজিং করছে। তো এখান থেকে আমি একটা ডাউন দিকে ট্রেড নেব। কারণ কি দেখেন, এটা একটা কালার চেঞ্জ লেভেল। প্রতির যে আমাদের রাউন্ড নাম্বার, এটা একটা কালার চেঞ্জ লেভেল পিভিএস দেখতে পারতেছেন। আর আমাদের পিভিএস যে একটা রেড ক্যান্ডেল আসছে, এখানে মর্নিং স্টার ক্রিয়েট, ইভিনিং স্টার ক্রিয়েট করছে। এটা কিন্তু এই 25 লেভেল থেকে, মানে 25-এ ফাইট করছে, জিততে পারে না। অ্যাট দেন মানে 25-এই ক্লোজিং করছে, এই জন্য কিন্তু পিভিএস রেড ক্যান্ডেল আসলো। তো রানিং ক্যান্ডেল তো সেম পজিশন থেকে কিন্তু রিজেক্ট হয়েছে। সেম পজিশনে কিন্তু আপনার সেলার আসছিল। তো সেম পজিশন থেকে সেলাররা রিজেক্ট লেভেলের নিচে রাখা হয়েছে। সো এর জন্য কিন্তু এখান থেকে আমি একটা ডাউনের দিকে ট্রেড নিয়েছি, ঠিক আছে। আর আমি কিন্তু আমাদের ট্রেডের সর্বপ্রথম ট্রেডটা কিন্তু এই লেভেল থেকে নিয়েছিলাম। তো এটা কিন্তু আমাদের 4 নাম্বার ট্রেড। তো দেখা যায় এখান থেকে কী হয়, ঠিক আছে। ওকে, রানিং ক্যান্ডেল রিঅ্যাকশন সাথে সাথে ফোকাস করি আমরা। তো এখানে 20 থেকে ফাইটিং চলতেছে 20-এর জন্য, দেখা যাক। মানে 20-এর নিচে সেলারদেরকে যাইতে দিতেছে না, ঠিক আছে। এখন কী হয় দেখি। ওকে, তো কোনো বায়ার সেলার কোনো পুশ করতেছে না, আর বেশি সেকেন্ডও নাই। ওকে, সো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু 4 নাম্বার এটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আর রানিং ক্যান্ডেলটা কিন্তু ওরকম কোনো রিয়াকশন হয় নাই, বাট রানিং ক্যান্ডেলটা ডাউনে যেতে পারে, ঠিক আছে। আর এখানে আমাদের 4 নাম্বার এটা প্রফিট হয়ে গেছে। তো রানিং ক্যান্ডেলটা একটা পয়েন্ট জাস্ট হোল্ড করে দিয়েছিল, সেই জন্য আমি এখানে কোনো ট্রেড নিই নাই। আর মার্কেটে কিন্তু এখানে এমপ্যাটার্ন হতেছে, দেখেন আমি আপনাদেরকে ড্র করে দেখাই। সো মার্কেটে এখানে এমপ্যাটার্ন হইতেছে। তো এর জন্য আমি বলতেছি মানে আমাদের প্রেডিকশন ডাউনে যেতে পারে, বাট আমি এখানে পুরোপুরি শিওর না।
রিয়াকশন আমাদের এরকম কোনো কনফার্মেশন দেয় নাই। সো এর জন্য এখানে আমি কোনো ট্রেড প্লেস করি না, ঠিক আছে? তো এখানে রানিং ক্যান্ডেল দেখি, রানিং ক্যান্ডেল কী হয়, রানিং ক্যান্ডেল দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো। ওকে, সো এখন আমরা রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা ফোকাস করার চেষ্টা করি। ওকে, ওকে, রানিং ক্যান্ডেলে 20 নম্বর এখানে বায়াররা পুশ করতেছে আপের জন্য, ঠিক আছে? 20-এ বায়াররা আছে। ওকে, ওকে, 27 থেকে 26-এ পুশ করেছে, 26 থেকে 24-এ। ওকে, 24 আছে বর্তমানে, দেখা যাক। ওকে, বর্তমানে 24-এ হোল্ড করে রয়েছে। ওকে, 24 থেকে 21, মানে সরি কতটা, 23-এ 22-এ। ওকে, আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড করতেছি, একদম সিম্পল ভাই। আমাদের যে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন না, এই গ্রিন ক্যান্ডেলের উইকের ভিতর পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড মেক করা, ঠিক আছে? সেলারদের ডাউন ট্রেন্ড মেক করা, মানে উইকের ভিতর পুরোপুরি মানে হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার এরকম ডাউন ট্রেন্ড মেক করা আমাদের গ্রিনের উইকের ভিতর। সো এর জন্য এখানে আমি একটা ডাউনের দিকে ট্রেড নিচ্ছি, এটা আমাদের একটা 101% শিওর প্রফিট হবে, ঠিক আছে? এরকম পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড মেক করা, তো এর জন্য এখানে শিওর শট হবে, ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের 5 নাম্বার ট্রেড। তো দেখা যাক এটা আমাদের কী হয়। আর এটা আমি পুরোপুরি শিওর শট, যেটা আমাদের 101% শিওর শট প্রফিট হবেই। আর যারা এখনও ভিডিওতে লাইক করে নাই, ভিডিওতে লাইক করা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবেন। ওকে, তো রানিং ক্যান্ডেল রিয়াকশন দেখেন, রানিং ক্যান্ডেল কিন্তু এখানে 20-এর জন্য ফাইট চলতেছে, দেখা যাক। ওকে, 20-এই হোল্ড করে রয়েছে, দেখা যাক। তো দেখেন এখন কিন্তু 20 থেকে কোনো বায়াররা পুশ করতেছে না, হয়তো বা এখানে এখন আর এই লেভেলে বায়াররা অ্যাভেলেবেল নাই, ঠিক আছে? যেহেতু সব বায়াররা ফাইট করা হয়তো বা হাইরা গেছে। ওকে, ওকে, আমি এখান থেকে একটা ডাউন দিকে ট্রেড করতেছি, এটাও পুরোপুরি একটা 100% শিওর শট। এখান থেকে অন্য ট্রেডার কী করবে, আপের দিকে ট্রেড লাগাবে, কারণ কি 20 একটা লেভেল, তারা এখানে লেভেল ড্র করে রাখবে। 20 থেকে তারা দেখবে রিভার্সাল রিয়াকশন, তারা এখান থেকে আপের দিকে ট্রেড করবে। বাট ক্যানেলটা যাবে ডাউনে, কারণ কি এখানে রিভার্সাল রিয়াকশন হয়েছে, ঠিক আছে? ক্যানেল মানে কন্টিনিউশন রিয়াকশন হয়েছে। আর পিভি যে গ্রিন ক্যানেলটা আছে, এটা কিন্তু 20-এ হোল্ড করেছিল। 20-এ কারা ছিল, 20-এ বায়াররা ছিল। বাট বায়াররা কিন্তু এখান থেকে আর লাস্ট সেকেন্ড দেখবেন কোনো পুশ করতে পারে নাই। সেলাররা কিন্তু নিরিবিলি এখানে ক্লোজিং করে রাখছে, বায়াররা একটাও পুশ দিতে পারে নাই। তার মানে বায়াররা এখানে বারবার ডজি ক্রিয়েট করছে, তার মানে সেলারদের এখানে উইন হয়েছে, তার মানে আমাদের কন্টিনিউশন রিয়াকশন। সো এর জন্য এখানে আমি রানিং ক্যান্ডেল একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করছি। ওকে, আর এটা কিন্তু আমাদের 6 নাম্বার ট্রেড। সো দেখা যাক এটা কী হয়। আর আমার ট্রেডে কিন্তু অনেক ভালো জায়গায় লাগছে অ্যাকচুয়ালি, যেখানে মানে 20 রাউন্ড নাম্বার ওটার উপরে লাগছে। তো 20-এর জন্য ফাইট চলতেছিল, 20-এর উপরে লাগছে আমাদের, যেমন মানে 21-এ ডেটা লাগছে আমাদের, ঠিক আছে? 21-এ লাগছে, আর ফাইট চলছিল 20-এর জন্য। তো দেখা যাক কেন যদি কী হয়। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রফিট হয়ে গেছে, বাট ক্যানেলটা ডজি হয়েছে। সো এখন আমরা নেক্সট ক্যানেল ট্রেড করবো, বাট ডজি মানে ইনডিকেশন। সো এর জন্য এখানে আমরা কোনো ট্রেড করতে পারতেছি না, এর জন্য আমরা রানিং ক্যানেলের রিয়াকশনটা ফোকাস করি। রানিং ক্যানেলের রিয়াকশনটা দেখে আমরা নেক্সট ক্যানেলে একটা ট্রেড প্লেস করবো। ওকে, তো দেখি রানিং ক্যানেলের রিয়াকশন সবাই ফোকাস করেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করছেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে ইউটিউবের, তো সবাই ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। আর যারা আমাদের কাছ থেকে ট্রেডিংয়ের কোর্স করতে চান, তারা চাইলে কিন্তু করতে পারেন। ওকে, তো আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশন ফোকাস করি। ওকে, রানিং ক্যান্ডেল এখানে 19-এ আছে। ওকে, 19-এ উইক বায়ার আছে, দেখা যাক কী করে। রানিং ক্যান্ডেল যদি রেড হয়, তাহলে আমরা নেক্সট ডাউনের জন্য যাব, রিয়াকশন যদি কন্টিনিউশন থাকে আমাদের সাথে, দেখা যায় কী হয়, রেড নাকি গ্রিন। রেড হলেই ভালো হবে, রেড হলেই প্রাইস বলবো ডাউনের দিকে, মার্কেট টার্গেট ডাউনের দিকে। ওকে, 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 আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড করতেছি, দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্রং একটা ডাউনের ক্যান্ডেল আসছে। আর মার্কেট টার্গেটের নিচে আমি আপনাদেরকে প্রথমে দেখেছিলাম মার্কেট এখানে এম প্যাটার্ন তৈরি করতেছে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা এখনই ডাউনের দিকে ট্রেড নিতেছি, ঠিক আছে? দেখতে পারতেছেন। তো একদম সিম্পল ভাই, মার্কেট এখানে এম প্যাটার্ন হইতেছে, এম প্যাটার্ন প্লাস এখানে বা সেলার আমাদের নিচে দিয়ে কন্ট্রিবিউশন দিচ্ছে। দেখেন এখানে আমি ড্র করে দেখাই আপনাদেরকে, এম প্যাটার্ন নেকলাইন যে গ্রিনের উইক, এটা নেকলাইন মানে নেকলাইন এম প্যাটার্নের। তো মার্কেট টার্গেট এখন নিচে, মার্কেট টার্গেট কোথায়, এই নেকলাইনে যদি ব্রেকআউট করতে পারে, নেকলাইন ব্রেকআউট করার পরে এখানে আমাদের এই যে নেকলাইন ব্রেকআউট হওয়ার পরে আমাদের টার্গেট হবে এখানে যে হাই লো আছে, মার্কেট তো এখন আপট্রেন্ডেড হলো আমাদের হাই লো, ঠিক আছে? নেকলাইন ব্রেকআউট হওয়ার পরে মার্কেট টার্গেট হয়ে যাবে হাই লো পর্যন্ত। ওকে, আর পিবিএস আমাদের ক্যান্ডেলের রিয়াকশন কন্টিনিউশন ছিল, তো এর জন্য আমি রানিং ক্যান্ডেলে ডাউনের দিকে ট্রেড করছি, প্লাস পিবিএস ক্যান্ডেলে আমাদের নিচের দিকে কন্টিনিউশন দিচ্ছে মার্কেট ইম্প্যাক্টের জন্য। আর এটা কিন্তু আমাদের 7 নাম্বার ট্রেড, আমরা কিন্তু ব্যাক টু ব্যাক শার্টেডেরই প্রফিট করতেছি, ঠিক আছে? তো দেখা যাক, আমাদের আর কিছু সেকেন্ড বাকি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যাদের ভিডিও ভালো লাগছে সবাই লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সবাই।